প্রিয় বন্ধুরা, একদিন রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়া অবস্থায় কান্না করতেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তেনার হুজরাত থেকে বাইর হয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন নামাজের মধ্যে। তো নামাজ শেষ করার পর হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক, আপনি কেন কান্না করেন নামাজের মধ্যে? তিনি বলতেছেন, হুজুর, আমার একটা বিষয় খুবই কান্না আইতেছে। সে বিষয়টা কি? যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইমানদারের জানমাল আমি নিয়ে নিলাম, বিনিময় ইমানদারকে জান্নাত দিয়ে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে এটি তো খুব ভালো ভালো বিষয়, এটা কান্না করার কি আছে? হুজুর, আরেকটা বিষয় আছে। সেটা কি? সেটা হলো, কিছুদিন আগে আমার কাছ থেকে একটি মহিলা কাপড় নিয়ে গিয়েছিল। সেই কাপড়টা গতকাল ফিরিয়ে দিয়ে গেছে। সেই কাপড় ফিরিয়ে দেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে কাপড়টা ফিরিয়ে দিলেন কেন? তিনি বলতেছেন যে আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, গতিকে আপনার কাপড় আপনি নিয়ে নেন, আমার টাকা আমাকে ফিরিয়ে দেন। তখন আমার মনে পড়লো যে আল্লাহ তাআলা যদি বলে যে হে আবু বকর, তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরিয়ে দাও, কারণ তোমার জানমাল আমার পছন্দ হয় নাই। তে ভাই, একজন জান্নাত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর সিদ্দিক সাহাবী, অনেক বড় সাহাবী, তিনার হালাত যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কি হবে?